আমিও ভালো আছি। আজকে এটাই হবে যে আমাদের চুলায় উনুন জ্বালিয়ে আজ আমরা ভাত আর আমাদের গাছে ভেন্ডি রান্না করবো। তো আপনারা সবাই দেখতে সরি, আমাদের গাছে বরবটি, ভেন্ডি না, বরবটি রান্না হবে। এই কারণে আজকে আমরা ভাত আর আমাদের গাছে বরবটি রান্না করব। তাহলে স্টার্ট। আজকে আমরা এখন শুরু করছি। তো সবার প্রথমে আমরা ভাত রান্না করব দেখে সবার প্রথমে আমরা এটা নিয়ে নিচ্ছি। আমাদের দিব হ্যাঁ দিব করে বসে ভাত হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা একটা বরবটি খেয়ে নেব। ওকে, বলো কোনটা নাও। এই বরবটিটা আমরা ছিললাম, দেখেন। এখন এটা ভালোভাবে পাকে নাই। এখন আমি কাঁচামরিচ নিয়ে নিই। এখন আমি কাঁচামরিচ আমি দুটো পাকছে। আমাদের সব কিছু চলে আসছে। আমরা এখন ভাতটা মার গেলে তরকারি রান্না করবো। এই যে এখান দিয়ে এটা হচ্ছে মরিচ, তেল, হলুদ, মশলা, আদা, তারপর হচ্ছে গরম। এখন আমাদের ভাত হয়ে গেছে, আমার অবস্থাও পুরো খারাপ। তো নেক্সট টাইম থেকে আমি অন্য কোনো ভিডিও করতে পারি। সরি, আমি আর আমার ভিডিও করব না। তো আমার ভাতটা হয়ে গেছে, এই কারণে এখন আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার ছোট বাচ্চা খুব জিদ করছিল, যার জন্য হচ্ছে আমরা মাটির চুলায় রান্না করছিলাম। তো এটা অ্যাকচুয়ালি মাটির চুলা ছিল না, এটা ছিল আমাদের পাখি যে ডিম দেওয়ার একটা ছোট পাতিল টাইপের থাকে, ওইটার ভিতরে রান্না করছিলাম। গাছ থেকে বরবটি পেরে নিয়ে আসা হয়েছিল, বরবটি দিয়ে, আলু দিয়ে, আপনার কয়েকটা পাশাকের পাতা দিয়েছিলাম, টমেটো দিয়ে রান্না করছিলাম। তো এরপর ও আর কন্টিনিউ করতে পারছিল না, কারণ হচ্ছে অনেক বেশি ধোঁয়া উঠতেছিল চুলায়। সো বাকিটা আমি কন্টিনিউ করি, ওর সাথে ও পাশে ছিল, আমি কন্টিনিউ করি। তো বাচ্চাদের মন রাখার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয় আমাদেরকে। তো এই তো রান্না শেষ হয়ে গেলো। আমি আবার দেখিয়ে দিচ্ছিলাম যে ছোটো ছোটো ভাত, মানে ছোটো পাতিলে ভাত তরকারি, সেগুলো বেড়ে দেখাচ্ছিলাম। মানে মনে হচ্ছিলো পুতুলের জন্য রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।